إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأبانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر شباب جمع كل شكر كوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وقال تعالى بالآية أخرى وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في شان حميم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل জুমার নামাজ প্রিয় আজান হওয়ার দূর দূরান্ত থেকে ছুটে আসা মুসলিম সবাইকে আমাদের রহমতের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা লাখো শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে
জন্য শুকরিয়া শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ আর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাআলা যাবতীয় কিছু প্রশংসা আলহামদুলিল্লাহ মাজালিস কোরআন মাজালিস কোরআনের মজলিসটা আল্লাহ তাআলা আমাদের সকলের আর এই মজলিসে বসতে পেরে আমরা সকলেই লাভবান ঠিক ধরে নিন এটা একটা কোরআনের ক্লাস এটা একটা কোরআনের ক্লাস একটা কন্টেন্ট চলবে হতে পারে 30 মিনিট অথবা 25 মিনিট এই 25 মিনিটের ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকেই ছাত্র কোরআন আমাদের শিক্ষক কোরআন আমাদের শিক্ষক কোরআন শরীফে সূরা হিজর যেটাকে সূরা হিজর অনেকে বলে থাকে সূরা হিজর থেকে 87 আয়াত তেলাওয়াত করে কয় নাম্বার 87 আরেকটা আয়াতে আছে সূরা আল-কলাম কোন সূরা আল-কলাম সূরা আল-কলামের 4 নাম্বার আয়াত দিয়েছি এই দুইটা আয়াতে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বলায় ধৈর্য সহকারে তৌফিক দান করে সকলে বলি আমিন এই দুইটা আয়াতের মধ্যে দুইটা শব্দ একই ব্যবহার করা হয়েছে একটা প্রশ্ন করি আপনাদের সেটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে আগে হয়েছে কোনটা আসমান জোড়ে আল্লাহর নবী নূর নাকি সাইয়্যিদুল আলম আলাইহিস সালাম না কলম কোনটা কলমটা আগে সৃষ্টি করা হয়েছে কলমটা আগে সৃষ্টি করা হয়েছে আর সেই কলম এখানে আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সকলে বলি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এখানেও আযীম শব্দ আবার ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আল্লাহ তাআলা কোরআন শরীফের দুইটা জায়গাতে আযীম শব্দ ব্যবহার করেছে আযীম মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছে কয় জায়গায় দুই জায়গায় একটা কোরআনের ক্ষেত্রে আর একটা বিশ্ব দুইটা সাইড আছে আজকে কথা হবে কোরআনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে বিশ্বনবী মানব কোরআন থেকে আজকে এই দুইটা বিষয় ইনশাআল্লাহ কোরআন শরীফের একটা কিতাব এটাকে বিভিন্ন সূরায় বিভক্ত করা হয়েছে 114টা সূরা আর এই কোরআন শরীফের 30টা পারায় বিভক্ত করা হয়েছে আমি অনেক সময় মাঝের জমি এই জমি পুরো একটা জমির মধ্যে বিভিন্ন আইল থাকে এরিয়া থাকে ডিসটেন্স করা থাকে ঠিক কি না একটা মানে আইল থাকে মানে পরিমাণ বা পরিমাপ এই এরিয়া জমি অবকের ধারণ করা তেমনি ভাবে আরিশের আল্লাহ একটা সূরা দিলেন এক একটা সূরা এক একটা আয়াত আর ওই আয়াতের মধ্যে যে সূরার যে আয়াতগুলো রয়েছে ওই বিষয় সেটা শিক্ষা কোরআন শরীফের একটা কিতাব এটা হচ্ছে এই ধরনের মুআজিজা আল্লাহর নবী বিশ্বনবী মুআজিজা এই কোরআন নিজের পরিচয় নিজে দিতে পারে পৃথিবীর কোনো গুরুর কোনো গাই নিজের পরিচয় নিজে দিতে পারে যদি বাংলা বইতে জিজ্ঞাসা করা হয় বাংলা বই তোমার নাম কি পরিচয় দিবে বইয়ের মধ্যে কি লেখা থাকে আমার বাড়ি অনেক জায়গায় আমি অনেক জায়গা থেকে আসছি অমুক দিনে আসছি অমুকের মাধ্যমে আসছি অমুকের কাছে আসছি এই জন্য আসছি এইটা একমাত্র কোরআন শরীফ তার নিজের পরিচয় নিজেই দিতে পারে সকলের সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা আসলো এসে বলল মা আয়েশা আমাদের বিশ্বনবী আপনি শোনান আমরা শুনতে চাই
মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলল ও নবীর সাহাবীরা তোমরা কি কোরআনটাকে ভুলে গেছো না কোরআনটাকে পড়ো না পুরা কোরআনটার মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে আল্লাহ নবী বিশ্বনবী সবাই যে তোমরা শুনতে চাচ্ছ তাহলে তোমাদেরকে একটা বিষয় বলে দিই আল্লাহ নবী বিশ্বনবী কেমন নবী ছিলেন মানবতার কেমন দাও ছিলেন আর সব সময় মুহাম্মদকে কেমন ভাবতে আমি তোমার একটা ঘটনা বোঝাই আল্লাহ নবী বিশ্বনবী আমি আয়েশার ঘরে আসার পরে আল্লাহ নবী বিশ্বনবী আমার কাছে শুনলেন আমি আল্লাহ বিশ্বনবী জড়ায় পড়লাম আল্লাহ নবী বিশ্বনবী কিছু সময় পর বলল আয়েশা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার কেমন জানি অন্তর নিয়ে চিন্তা করছে আমি আল্লাহ তাআলা করতে চাই এরপর আমাকে ছেড়ে দিলেন যাই নামাজে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী নামাজে যাওয়ার পর আল্লাহ বিশ্বনবী নামাজে মশগুল হয়ে গেলেন তিনি সিজদায় যাওয়ার পরে তার চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে ও আল্লাহ ইয়া হাবিব উম্মতি আমার উম্মতের কালকে আমাদের ময়দানে কি হবে আমার উম্মতের কি অবস্থা হবে আমার হলো আল্লাহ নবী হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আল্লাহ নবী বিশ্বনবী পিছের উপরে আলতো করে একটা কাজ করলাম আল্লাহ নবী একটু সারা দিন আমি বুঝতে পারলাম আল্লাহ নবী বিশ্বনবী জীবিত আছে আল্লাহ নবী বিশ্বনবী নামাজটা শেষ করার পর লক্ষ্য করে দেখলাম একটা মানুষের পায়ের টিউমার মধ্যে ফুলে যায় এমনি ভাবে আল্লাহ বিশ্বনবী আল্লাহ দরবারে সারা হারিয়ে কারণে আল্লাহ নবী বিশ্বনবী পাপ হয়ে গিয়েছে সকলে বলে আল্লাহ কতটা উদার ছিলেন কোরআন এমন একটা কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক স্তর ঠিক কিনা এটা গল্প বলে বুঝতে পারবে একজন ভদ্রলোক বেড়াতে আসছে কোথায় এখন নতুন করে যাওয়ার পরে জলটা দেখে তারা ঠেকায় রাখতে পারেন না যতদূর খুশি নিয়ে যাও আজকে তোমার হাতে আমার হাতে থাকবে আমার কি থাকবে উনি একটা একটা ইতিহাস পড়তেছে এখন কিছু যাওয়ার পর বলতেছে মাসি ভাই কি পড়াশোনা করেছে বলে না বাবা গরিব ছিল পড়াশোনা করাইতে পারে যার কারণে বাবার দিয়ে যাওয়া এই নৌকা দুইটাই আমার বাইতে হয় রোজি রোজগার করতে হয় তারপরে বলতেছে আপনি কি ইতিহাস পারে বলে না ওই চাচা আপনার তো সায়রা নাই এরপরে বলে আচ্ছা আপনি কি ভূগোল পারে বলে না বাবু ভূগোল কি জিনিস এসব তো বুঝি না তাইলে তো আপনার আটা নাই এরপরে আবার বলতেছে আপনি স্কুলের বারান্দায় হেঁটেছেন বলে না বলতেছে আপনার তো 12 নাই আর থাকলো কয় আর থাকলো এখন কিছুক্ষণ পরে হঠাৎ করে মেঘ হয়েছে পানিতে হালকা শুরু হয়েছে এখন মাঝি বলতেছে যে বাবাজি আপনি কি ইতিহাস ভূগোল বাদে আর কিছু জানে বলে কি বলে সব বিষয়ে গ্রহণ করেছে তারপরে বলতেছে আচ্ছা পানিতে শুরু হলো মাঝি বলতেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এবং প্রচন্ড ঢেউ আসবে নৌকা হয়তো তলায় যাবে বলতেছে এখন উপায় কি বলতেছে এখন সাঁতার কেটে আমাদেরকে কিনারে পৌঁছাতে হবে তখন বলতেছে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলতেছে আরে বাবু আমার তো সায়রা আছে তোমার তো একানাও নাই তোমার তো একানাও নাই সাঁতার ইতিহাস কাজে আসবে না তোমার ভূগোল কাজে আসবে না যখনই খাইতে কোনোরকম পারো আমাদের এটা থেকে এটা শিক্ষা নেওয়া কোরআনটা আমাদের জানতে হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার চাই না তার মধ্যে কোরআনের জ্ঞান
দেখবেন সে যে কাজই করুক তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে কাজ করবে, সে কখনো খারাপ কাজে দিকে তার মনোযোগ যাবে আল্লাহ নবী বিশ্বনবী মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়স থেকে মানবতার মহান শিক্ষক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রভাবশালী মানুষ ছিলেন। তিনি আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী বাবার জামার ঘটনাকে জেরক্স আল্লাহর নবী বিশ্বনবী একদিন ধরে বসে আছে। আমির হামজা জঙ্গল থেকে শিকার করে আসার পর দেখলো তার বিবি চোখে চকচকে পানি করে আমির হামজার প্রাণের বিবি তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি করে কেন? প্রাণের বিবি জবাব দিয়েছে প্রাণের স্বামী ওই যে ছোট মহাত্মা বাবা নাই তাকে তোমার যে ভাতিজা তোমার মোহাম্মদকে আবু জেহেল ধরে দিয়ে একটা মাথার উপর আঘাত করার কারণে তার মাথায় রক্ত বের হয়ে গিয়েছে। ছোট্ট মানুষ নাই বাবা ওই দূরে বসে বেশি জানতেছে আমি এটাকে সহ্য করতে পারি না, এই জন্য আমি নিজেও কান্নাকাটি করতেছি। আমি হামজা এইটা সহ্য করতে পারলেন না, তিনি চলে গেলেন আবু জেহেলকে খোঁজার উদ্দেশ্যে। আবু জেহেলকে খুঁজে পাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী আমির হামজা তার হাতে একটা ধনুক ছিল, ওই ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করলো। আবু জেহেল আমির হামজাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমির হামজা বলল না আমার বাবার ধর্ম নিজের মানতেছি, কিন্তু এইবার কেন মানি দিয়েছি এটা মানুষের কত কারণে ওই ছোট্ট মহাত্মা আমার ভাতিজাকে তাকে যখন তুমি আঘাত করেছো তোমার একটু বিবেচনা করা উচিত ছিল তার বংশধর বেঁচে আছে। আমার ভাতিজার মোহাম্মদ যতদিন থাকবে আমি হামজা যতদিন থাকবো আমার ভাতিজা মোহাম্মদের উপর যদি কোনো আক্রমণ করে তাকে আমি কখনোই হাত ছেড়ে দিব না। এরপর বিশ্বনবীকে সঙ্গে শেয়ার করতে চলতে লাগলো। পাহাড়ে আল্লাহ বিশ্বনবী বসে আছে। আল্লাহ নবী বিশ্বনবী কাছে গিয়ে বলল হামজা তুমি চিন্তা করো না, আবু জেহেলকে আমি সাইজ করে এসেছি। কিন্তু বিশ্বনবীকে কোনো হাসি না। আমির হামজা রক্তের বদলে রক্ত, মারির বদলে মার দিলে মানুষ খুশি হয়, কেন খুশি হও না? তখন বিশ্বনবী বলতেছে ও প্রাণের চাচা আপনি তাকে মেরেছেন এর জন্য একজন খুশি হয়েছি, কিন্তু আমার হাত দিয়ে মুসলমান হয়ে যান, আমার ধর্মের মধ্যে চলে আসে, তাহলে সব থেকে বড় খুশি আমি হয়ে যাব। আমির হামজা এটা দেখে বলল ও ভাতিজা তুমি চিন্তা করো না, তোমার যে মানবতা এমন একটা সময় আসবে তোমার এই মানবতা দিয়ে পুরোটা পৃথিবীটা তুমি জয় করে কালেমার সারা বিশ্বে উড়াই দিবে। কেমন মানবতা ছিলেন তিনি। কি বললেন যে হে আমার চাচা আপনি যদি ইসলাম ধর্মের মধ্যে আসেন তাহলে সব খুশি আমি চাই। এজন্য সূরা কায়সার মালিক ইবনে জুসুর একজন ব্যক্তির নাম, তিনি যখন বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটেছিলেন, এরপরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন ধরে ফেলতে হিজরতে যাওয়ার পর আল্লাহ নবী বিশ্বনবীকে দোয়া করলেন। এরপর তিনি মাজা গিরে গেলেন পানির মধ্যে তার ঘোড়া সহ বুঝতে পারলো আল্লাহ দোয়া আমার নসিবে জুটে গিয়েছে, আজকে হয়তো আমার দেখায় নাই। তিনি বলেছিলেন হে মুহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, আমি কথা দিলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সময় কখনো তোমার পথে দাঁড়াবো না। আল্লাহ নবী আবার দোয়া করলেন, তিনি উঠে আসলেন। এরপরে উর্দুতে তিনি একটা বাড়ি আবু জেহেলের কাছে পাঠিয়েছিলেন, আবু জেহেল যদি তুমি ওই সময় আমি যে স্পিডে ছিলাম ওই জায়গায় যদি হাঁটতে তাহলে তুমি বুঝতে পারতে। খবরদার তুমি মুহাম্মাদের প্রতি টাকা দিও না, এমন একদিন আসবে মুহাম্মাদের উনি ধর্মের কালেমার পতাকা ওই ঝান্ডা গোটা পৃথিবী জুড়ে উঠবে,
তোমার মতো আবু জাহেল কিছু করতে পারবে না সুবহানাল্লাহ ইসলামের বিজয় নিশ্চয় চলে আসছে আসতেছে আসবে এই আমির হামজা আল্লাহ নবী বিশ্বনবীর চাচা আল্লাহ নবী বিশ্বনবীর বাবার চেহারা আমির হামজার চেহারাটা দেখেন তারা কত এক স্বীকার করেছে আমির হামজাকে উহুদের ময়দানে যখন তীরের আঘাত দিয়ে যখন তার পরিণামটা হয়ে ফেলা হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজাটা বের করে চিবায় ফেলে দিল মুসলমানদেরকে আঘাত করার জন্য এরপর তার নাক কাটলো তার গুলো কাটলো কেটে একটা মালা তৈরি করলো ওই মালাটা গলায় দিয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করার জন্য সারা মক্কা নগরী সদয় করে তালি দিয়ে ঘুরে বেড়ালো আল্লাহ নবী বিশ্বনবী গান বরাবর যখন চলে গেল আলী হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ নবী বিশ্বনবী চোখের পানি ছেড়ে আল্লাহ নবী বিশ্বনবী যখন আমির হামজার লাশটা দেখলো আল্লাহ নবী বিশ্বনবীর রক্ত যেন গরম হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী আর সহ্য করতে পারলেন না ভেঙে পড়লেন আল্লাহ নবী বিশ্বনবী আবার চাচার লাশের ব্যবস্থা করো আল্লাহ নবী বিশ্বনবীর সাথে আমির হামজার যখন দাফনের ব্যবস্থা করবে তার যখন দাফন দিবে আল্লাহ নবী বিশ্বনবী কাফন নিয়ে আছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাত্র কালো চাদর আছে যখন চাদরটা আমির হামজার শরীরের উপর দিয়ে দেওয়া হয় পা ঢেকে মাথাটা বের হয়ে যায় আবার যখন মাথাটা ঢেকে তখন পাটা বের হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী আবেগ ধরে রাখতে পারলেন না আল্লাহ নবী চোখে ছেড়ে দিয়ে বলল ও আমার সাহাবীরা উহুদের প্রান্তে বড় কিছু ঘাস হয় ওই ঘাস থেকে কিছু নিয়ে এসে মাথাটা সুন্দর করে ঢেকে দেওয়ার পর যে অংশ পায়ের অংশ উপরে থাকবে ওই অংশে ঘাস দিয়ে তোমরা আমার চাচার কাফনের ব্যবস্থা করে দাও দেখছেন কতটা আমাদের আলমারি ভরা কাপড় চোপড় এরপরে আমরা কি করি মসজিদে নামাজের জন্য আসি কথা বলেন ঠিক ইসলাম প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়েছে নারীদেরকে সমান অধিকার দিয়েছে আজকাল আমরা কিছু নারীরা স্লোগান ইসলাম তাদেরকে ঠকাইছে ইসলাম তাদেরকে ঠকায় না ইসলাম তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে একদল শিয়াল মিছিল কি করতেছে মিছিল করতেছে যে এই যে মুরগির হাঁসগুলা সন্ধ্যা লাগার হাত ধরে মুরগির বাক্সগুলো ছেড়ে দেওয়া হয় এটা তো মানবাধিকার লঙ্ঘন করা হয় তো শিয়ালরা মিছিল করতেছে কিছু মানুষ শিয়ালের মধ্যে মানবতা আছে এই যে হাঁস মুরগিগুলা হাত ধরে সন্ধ্যা লাগার আগে লুকায় দেওয়া এটা ওদের কষ্ট না আর এক গ্রুপ বলতেছে না কষ্ট না তারা যাতে ধরে তাদের ঘাড় মাথায় খেতে পারে এই পরিকল্পনা চলতেছে এমনি ভাবে আমাদের দেশে কিছু মহিলা না বলাটা হিজরা এরা বলে আমার দাদিরা এরকম কাপড় পরছে আমরা এরকম কাপড় এ মহিলা হে নারী কিন্তু জানো না আয়ামে জাহিলিয়াত জামিনে তোমাদেরকে কিভাবে হত্যা করা হবে কিভাবে ব্যবহার করা হবে আল্লাহ তাদের চুম্বনে তোমাদের এত সুন্দর অধিকার দিয়েছে এরপরে তোমরা খোলা করে বেড়ানো তোমরা স্লোগান দাও কি ভালো তোমরা আলেমরা কি বসে আছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে আলেমে হাত থাকবে ততদিন পর্যন্ত তোমরা অর্থ অনুকূল পোশাকে পারবে কিছুদিন আগে যেমন ভাইরা হয়েছিল রোকেয়া কবি আপনার নাম শুনেছেন হয়তো উনি বলে যে যারা বলে যে রাষ্ট্র ধর্ম ইসলাম হচ্ছে গাঁজাখুরি কথা আর ওরা কথা বলতে গেলে গাঁজা কথা আসলে থাকে তো লাল নীল মালের খায় মুখের মধ্যে ওই শব্দগুলো বেশি আসে যতদিন পর্যন্ত চন্দ্রের জমিনে সূর্য পূর্ব ওঠে পশ্চিম দিকে অস্ত যাবে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় ইসলাম থাকবে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বাধা দিতে পারবে না
আমরা আমরা জাতি হিসেবে আমরা মুসলমান, আমরা জাতি হিসেবে বাঙালি নয়, আমরা আমরা জাতি হিসেবে মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে মুসলমান, দেশ হিসেবে আমরা বাংলাদেশ। এই জন্য দেশপ্রেম মানে দেশের প্রতি আমাদের প্রেম থাকবে, কিন্তু ইসলামের জন্য যখন আঘাত আসবে তখন আমরা বসে থাকবো। সম্মানিত দেখে ভাবে আয়ামে জাহেলিয়াতের যুগে মহিলাদেরকে কিভাবে অত্যাচার করা হতো। আয়ামে জাহেলিয়াতের যুগে মহিলাদেরকে যখন মহিলারা পর্দায় চলতো তারা বেদ ধরতো, বাজি ধরতো, যেমন কিছু যুবকরা তার চালার মধ্যে আছে আরজেরা জানিয়ে কথা বলে না, যারা নামাজের ধার ধারে যারা আল্লাহর মুখে তাদের নাচে হুল্লা করে, অবশ্য টাইম চলে যায়, নামাজের দিকে আসে না, ওই খেলা চালিয়ে কথা বলে যুবকরা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, খেলা দিয়ে তোমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে মোবাইল দিয়ে। একটু চিন্তা করো নিজেদের জীবনে কিভাবে এখনো সময় আছে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। মহিলাদেরকে যারা বাজি ধরতো, এই মহিলার পেটে ছেলে সন্তান আছে, আরেকজন বাজি ধরতো, এই মহিলার পেটে মহিলা সন্তান আছে। এইটা বাজি ধরার পর তারা মহিলাকে তুলে নিয়ে যেত, তাকে করে নিয়ে যাওয়ার পর তার পেটটা ভালো হতো, জীবন্ত অবস্থায় তাকে সন্তান মেয়ে নাকি এইটা দেখার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আল্লাহর নবী বিশ্বনবী যখন এটা দেখলো, আল্লাহর নবী বিশ্বনবী চিন্তা করলো এই কথা আমাকে বন্ধ করতে হবে, এই কথা যদি এভাবে চালু থাকে কত মা আর কত এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এইভাবে ব্যবহার করা মহিলাদেরকে নাশিমাত দোষা, আর তারা কি করবে, যেহেতু সুনাম দেখলো তার কাছে রাত্র যাপনের জন্য নিজেদের বিদায় দিতে চায়, আমাদের কাছে রাত্র যাপন করো, তোমার গর্বে সুন্দর সুনাম একজন সন্তান আসে, আপনারা তাহিয়াতুল মুমিনিন নবীর নাম শুনেছেন? নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল, নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল। এই পয়েন্টটা বলে শেষ করব। কেউ বিচ্যুতি ঘটাবে হিংসা দাহিয়াতুল কালবিনা মুসহাবি আল্লাহর নবী বিশ্বনবীর কাছে আসলো, চোখ দিয়ে দরদর করে পার করে বসে আশার পাশে আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা ঘটনা বলতে চাই। আল্লাহর নবী হাবিব কি সমস্যা এরপরে তাহিয়াতুল কালবিনা মুসহাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিজনেস করার জন্য দেশের বাইরে গেলাম, আমার বিবি তখন গর্ভবতী ছিল। আমার বিবিকে আমি বললাম, ও প্রাণের বিবি, আমার যদি মহিলা সন্তান হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবন্ত কবর দিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখবা। এইটা বলে তিনি বিদেশ চলে গেছে, ব্যবসায় চলে গেছে। এরপরে যখন তার সন্তান তার বিবির পেট থেকে জন্ম করেছে, এত সুন্দর সন্তান, একটা ফুটফুটে মেয়ে আল্লাহ তাআলা দিয়েছে। মা যখন সন্তানের দিকে তাকায়, মায়ের যেন জোড়ায় যায়। মেয়েটার নাম রাখলো জামিলা, মানে সুন্দর জামিলা নাম রাখলো। এরপরে সন্তানটাকে সুন্দর করে লালন করে। সন্তান আস্তে আস্তে বড় লাগলো। সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, এরপরে যখন সফর শেষ করে তার বাবা বাড়িতে চলে আসছে, সন্তান সঙ্গে সামনের দিকে যেতে দেয় না। মায়ের মনটা ছটফট করে। মা যতটুকু সেবা করার দরকার, তার বাবা দাদির সেবা করেছে। এরপরে মা চিন্তা করলে এত সুন্দর একটা সন্তান যদি তার বাবার সামনে যায়, হয়তো তার বাবার নামায় বলতে পারে। মেয়েটাকে সুন্দর করে সাজায় দেওয়ার পর ওই মেয়েটাকে বাবার সামনে উপস্থাপন করার পরে যখন আব্বু বলে ডাকলে, প্রথম যখন বাবা ডাক শুনে প্রত্যেকটা বাবার হৃদয় যেন বলে যায়। দেখবেন বাবারা মেয়ের প্রতি একটু খুব দুর্বল হয়, ঠিক না?
মেয়েরা বাবার প্রতি খুব দুর্বল হয়, বাবারা মেয়েদের প্রতি দুর্বল হয়। এখন যখন বাবা বলে বারবার ডাক দেয়, এত কলবিনা মুসার হৃদয়ে একটা দুর্বলতা তৈরি হচ্ছে। ডাক দিল প্রাণের স্ত্রীকে, ও প্রাণের বিবি, তোমাকে বলেছি না আমার যদি সন্তান হয় তাকে জীবন্ত কবর দিয়ে দিবা। মেয়েটার বড় বলে ফেলছো, মেয়েটার জন্য মায়া হচ্ছে, এখন আমি কি করি। মনের মধ্যে দয়া হয়, আবার যখন রাস্তা দিয়ে বের হয়, মানুষগুলো তাকে ক্রিটিসাইজ করে, ও তাকে বলবি একটা মেয়েকে জন্ম দিয়েছো, জাহেলি বলে কথা, জাহেলি যুগে মানুষ তাকে ক্রিটিসাইজ করে। চিন্তা করলো আমার দুনিয়ার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, তার থেকে আড়াল এই সন্তানটাকে আমাকে করতে হবে, তাকে দাফন করতে হবে। বিবির কাছে এসে বলছে, প্রাণের স্ত্রী, আমি তোমার বাবার বাড়িতে যাব, আমার নানার বাড়িতে যাব, আমার মেয়েটাকে সুন্দর করে তুমি সাজায় দাও। মা চিন্তা করলে এতদিন পরে সফর থেকে এসেছে, হয়তো আমার সন্তানকে নানির বাড়ি বেড়াতে যাবে। মা সাজায় সুন্দর কাপড় পরায় দিল, সুন্দর করে সাজায় তারপর বাবার কাছে বাবা করে যখন মরুভূমি দিকে নিয়ে যাচ্ছে, এরপর যখন মা কাছে যায়, সন্তান সাথে কোল থেকে হাঁটাইছে। ছোট্ট মেয়েটা হাঁটাইছে, বাবা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি বললেন তোমার নানির বাড়িতে নিয়ে যাব। আমি তো আমার মায়ের সঙ্গে অনেকবার নানির বাড়িতে গিয়েছি, এইরকম মরুভূমি আকারের কোনো আমি দেখি না। ছোট্ট মেয়েটা হাঁটতেছে না, জোর করে টানতে নিয়ে যাচ্ছে। মরুভূমির কিনারে যাওয়ার পরে মরুভূমির মাঝে একটা বালি থেকে একটা কোদাল বের করলো। কোদাল বের করার পরে সুন্দর করে যখন একটা গর্ত করতেছে, ছোট্ট মেয়েটার মনে কি করে দেখেন, বলতেছে এখন তোমার কি দরকার গর্ত করার? তো ঘেমে যাচ্ছ, অসুস্থ ও বাবা, তোমাকে এত কষ্ট করা লাগবে না, তুমি প্রয়োজনে একটা কাম লাগিয়ে সে গর্ত করে দিও। ছোট্ট মেয়েটার গায়ের উপর যে ওড়না ছিল, ওই ওড়না দিয়ে বাবার মুখটা সুন্দর করে মুছে দিচ্ছে। বাবার শরীর থেকে ঘাম ঝরছে। ছোট্ট মেয়েটা ওই বাবার মুখের ঘামটা সুন্দর করে মুছে দিচ্ছে। এরপরে যখন গর্ত খোলা হয়ে গেল, গর্ত খোলা হয়ে যাওয়ার পর ওই সময় গর্তের সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যখন তার ঝাপটা ঝরছে, তার হাত পা বেঁধে দিবে, ওই সময় মেয়েটা বুঝতে পারছে তাকে হত্যা করে ফেলবে। মেয়েটা বাবার কাছে হাঁটতেছে, ও বাবা আমাকে আপনি মাইরেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি মনে করেন আপনাকে বাবা ডাকার জন্য আপনার কলঙ্ক হবে, আমি তো ছোট মানুষ, আমি কি অপরাধী করেছি, আমাকে ছেড়ে দেন। আমি জমি ছেড়ে যেখানে আমার খালি আমি চলে যাব। কিন্তু বাবা আমাকে মাইরেন না, আমাকে হত্যা করেন না, আমাকে ছেড়ে দেন। কিন্তু তার মধ্যে জাহিলিয়া এমন ক্রোধ হচ্ছিল, তার মনে জোরে দয়া হলো না। মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গর্তের ফেলে দিল। মেয়েটা কবিতা যেমন কাটার পরে একটা জমার করা কবুতর যেমন ছটফট করে বাঁচার জন্য মেয়েটা বারবার বাবার কাছে আহাজারি করতেছে। সন্তানটাকে যখন গর্তের মধ্যে ফেলে দিল, এরপরে পাথর শুরু করলো। পাথর মারার পরে ওই মেয়ের শরীরে লাগতে পারে রক্ত ফেলকে দিয়ে তার শরীরের সঙ্গে লাগলো। তার মধ্যে দয়া হয় না। বারবার যার মেয়েটা বলে আমাকে মারলেন না, আমাকে ছেড়ে দে, আমি এই জায়গা থেকে চলে যাবো, অন্য কোথাও চলে যাবো। বাবা আমি ছোট্ট মানুষ, অপরাধ করলে আমাকে ছেড়ে দে। বাবার মনে একটু দয়া হলো না। বাবা ওই সন্তানটাকে পাথর মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে যখন বালি দিয়ে ওই গর্তটা ভরাট করে দেওয়ার পরে চলে আসতেছে, কেমন জানি মনে হচ্ছে পিছন মেয়েটা বারবার বলতেছে, ও বাবা মাইরেন না, আমাকে ছেড়ে দে, আমি তো কোনো অপরাধ করি নাই। এরপরে বাড়িতে আসার পরে
যখন স্বামীটা হাত খালি স্বামীর কাছে তার সন্তান নাই দুইটা পাগলের একটা মুরগি জবান করে যখন চটপট করে এরকম চটপট করতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে মা বুঝতে পারছে আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরপরে যখন নিজেকে আর ধরে রাখতে পারে না শব্দেও যেন তার মেয়েটা বলে ও বাবা আমি কি অপরাধ করেছিলাম আমাকে আপনি পাথর দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ নবী শরীফের কথা বলে শুনতেছেন হাবিবে আল্লাহ নবী শরীফ শোনার পরে আল্লাহ নবী শরীফ তার মুবারক নিয়েছে মূর্তি বক্তব্য করে ভিজে পানি পড়তেছে আল্লাহ শরীফ বলতেছে ও আমার সাহাবীরা তাকিয়ে তো করতে তুমি কি করেছো নিজের ছোট সন্তানটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো জীবনটা বরবাদ করেছো এই দুনিয়ার মধ্যে এখনো কি এমন সমস্যার মানুষ আছে নিজের সন্তানকে নিজেই হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে যায় আল্লাহ নবী শরীফের কাছে তাকিয়েছেন কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিজে ভুলটা স্বীকার করতে পেরেছি আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই আমাকে মুসলমান বানায় দে আর আমি যদি মুসলমান হই আল্লাহ তাআলা কি আমার জীবনে মাফ করে দিবে আল্লাহ নবী শরীফ বললেন ও দাহিয়া কলবি তুমি এই কালিমা পড়ো আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে আর তার তওবা আল্লাহর কাছে তওবা হয়েছিল যে জিবরাইল আল্লাহর কাছে নিয়ে আসতো তখন দাহিয়া তো কলবের সুরত জোরে আসতো সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী যখন ছেলেগুলো মারা গেল মেয়েগুলো থাকলো অনেক মক্কানগরের মানুষদের মাঝে আন্দা বাতর তোমার আল্লাহ কেমন আল্লাহ তোমার সন্তানগুলো নিয়ে যায় আর মেয়েগুলো রেখে দেয় আল্লাহ তাআলা বলল ইন্না শাআনাকা হুয়াল আবদার এবং আপনি জানিয়ে দিন আপনাকে যারা নির্বংশ করবে তারাই নির্বংশ করে বেঁচে থাকবে এবং আপনি জানিয়ে দিন আপনার সঙ্গে জান্নাতের মধ্যে যারা কন্যার বাবা মা তারা আপনার সঙ্গে জান্নাতে যাবে সকলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদের কোরআন এবং আল্লাহর নবীর মানবতা অনুযায়ী জীবন যাপন গঠন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।